পড়ালেখা গোল্লায় পাড়াইয়া ডজন ডজন ক্যাসেটের মা হওনের ইচ্ছা জাগছেনি। উক্তি ঘর হতে প্রস্থান করতে যাচ্ছিল, চকিতে চমকালো, ঘুরে দাঁড়ালো স্বামীর পানে, চোখে মুখে জিজ্ঞাসু ভাব, কিছু মস্তিষ্কে ঠিকমতো বোধগম্য হলো না যে। মুই চায়ের কাপে ঠোঁট বসিয়ে লঘু স্বরে বলল, ধারে আয়। ছোট্ট দুটো শব্দ, বুকের ভেতর রক্ত ছলাৎ করে উঠল। গুটি গুটি পায়ে এগিয়ে এলো উক্তি, বসলো স্বামীর পাশে, কিছুটা কাছাকাছি বসলো। এই নগণ্য পরিবর্তন ঠিক মানুষটির চোখে বন্দী হলো। সে কি স্ত্রীর অগোচরে কিঞ্চিত অদৃশ্য এক মুস্কি হাসি উপহার দিল? ইন্টার পরীক্ষা দিছস বিয়ার 10-12 দিন আগে, বিয়া হইছে 1 মাসের বেশি। ভুল কইরাও তো কখনো পড়ালেখার নাম মুহে নিতে দেখলাম না। বেবাক ভুইলা গেছস নি আর পড়তি না? উক্তি সম্পূর্ণ অপ্রত্যাশিত এই প্রশ্নে বরফের ন্যায় জমে গেল। চোখে নদীর মতো থই থই জল, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। বিয়ের পর এমন পরিবেশে সে সত্যিই পড়ালেখা করতে পারবে? মানুষটি তার পড়ালেখার খোঁজ খবর নিচ্ছে। সে যে দুঃখে কষ্টে সকল আশা জলাঞ্জলি দিয়েছিল, ভেবেছিল এক জীবনে বিদ্যাপীঠে আর যাওয়া হবে না, হবে না বইয়ের শুভ্র সতেজ পাতায় মুখ ডুবিয়ে সুঘ্রাণ নেয়া, হবে না শিমুর সঙ্গে শিক্ষা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করা। তবে কি তার সুপ্ত আশা পূরণ হতে চলেছে, নাকি এক বুক স্বপ্ন দেখে আচমকা সব ভেঙে যাবে? স্ত্রীর আবেগঘন মুখশ্রী দেখেই মুইজ তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। ওকে বলল, যা টেবিলের পাশ থেকে ওই ব্যাগটা লইয়া আয়। উক্তি স্বামীর আদেশ শুনে কাঠের টেবিলের দিকে তাকালো। টেবিলের বাম পাশ বরাবর মেঝে ঘেঁষে একটি টিস্যু কাপড়ের ব্যাগ রাখা। বিকেলে মানুষটি বাইরে গিয়েছিল, ফিরেছে ব্যাগ এবং নাস্তার সামগ্রী হাতে। উক্তি দেখেছে ব্যাগটি, তবে সাহস করে জিজ্ঞেস করা কিংবা দেখার কথা ভুলেও ভাবেনি। কৌতূহল জন্মেছে শুধু। মহিজের কথা মতো বিছানা থেকে উঠে দাঁড়ালো উক্তি, এগিয়ে গেল টেবিলের কাছে। হলুদাভ টিস্যু কাপড়ের ব্যাগটি হাতে নিল, ভারী ঠেকলো কিছুটা। ব্যাগ হাতে ফিরে এলো স্বামীর কাছে। মহিজ চোখের ইশারায় বোঝালো ব্যাগটি খুলতে। কথা মতো ব্যাগটি বিছানায় রাখলো উক্তি, আবরণ মুক্ত করলো ভেতরে রাখা জিনিস। অতীব চমকপ্রদ ভাব ফুটে উঠল মেয়েটির চোখে মুখে। কয়েক ফোঁটা নোনা জল একদম অবাধ্য রূপে গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। উক্তি তাকালো স্বামীর পানে, কৃতজ্ঞতা উপড়ে পড়তে তার চোখে মুখে। এ প্রথমবারের মতো অকল্পনীয় দৃশ্যটুকু ধরা দিল উক্তির চক্ষু তারায়। এক চিলতে মুস্কি হাসির রেখা ফুটে তার হালাল পুরুষটির ঠোঁটের কোণে। উক্তি নিজেকে দমিয়ে রাখতে চরমভাবে ব্যর্থ হলো। বিন্দুমাত্র কালেক্ষেপণ না করে দুরন্ত চঞ্চল পায়ে ছুটে গেল। অস্থির ঝড় জলোচ্ছ্বাসের ন্যায় আশ্রে পড়ল স্বামীর শক্ত প্রশস্ত বক্ষপটে। পেল হাত দুটো আঁকড়ে ধরল পিঠ, মাথা ঠেকালো বুকের ডান পাশে। অঝরে কাঁদছে উক্তি। মহিজ সস্নেহে আগলে নিল তার একান্ত সঙ্গিনীকে, বুকের সঙ্গে মিশিয়ে নিল যথাসম্ভব। বক্ষ খাঁচায় চিরবন্দিনী করে ফেলবে কি? বন্ধ দুজনের চক্ষু। এ নীরব একান্ত নৈশব্দ প্রহরে নিজেতে মত্ত একজোড়া হালাল দম্পতি। Oh my Allah, দোস্ত, আই এম সো হ্যাপি ফর ইউ। বিশ্বাস কর, আমি ভাবিনি এই আনএক্সপেক্টেড আশাটা সত্যিই পূরণ হবে। দিবাবসুর উজ্জ্বল আলোয় আলোকিত বসুদা, খুশিতে বাঘ বাকুম পায়রা শিমু নামক মেয়েটি, ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত দুই প্রান্তে অবস্থিত দুই সখী। উক্তির মুখে খুশির ঝলকানি, আশা পূরণের উচ্ছ্বাস। হ্যাঁ রে দোস্ত, বলছি যে তাহলে আমাদের ভার্সিটির যাত্রা শুরু হতে চলেছে। উক্তি বিছানায় বসে ইতিবাচক মাথা নাড়ল, হাতের ইশারায় বলল, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জানিস, আমিও না ভার্সিটিতে অ্যাডমিশনের বই কিনেছি। ভাবছি প্যারাগন কিংবা অন্য কোনো কোচিংয়ে ভর্তি হব। অলরেডি অনেকটা দেরি করে ফেলেছি, এরপর দেরি করলে পাড়ার ভটভটি কলেজে ভর্তি হতে হবে। বান্ধবীর মুখভঙ্গি এবং করুণ ভবিষ্যৎবাণী শুনে উক্তির নিঃশব্দে হেসে উঠল। শিমু চোখ ছোট ছোট করে বলল, তুই হাসছিস? আরে সত্যি বলছি, আমি তো আর তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না যে একবেলা পড়লেই 10 বেলা কভার হয়ে যাবে। আমি হলাম লেডি আদু ভাই, থুরি আদু আপা। 1000 বছর ধরে পড়লেও পড়া মনে থাকে না, খালি ভুলে যাই। এই ব্রেন নিয়ে কেমনে চান্স পাবো বল? দুঃখ শোকে মুহ্যমান শিমু। ওর এই নাটুকে পানা দেখে হাসছে উক্তি। শিমু চট করে প্রস্তুত ছুড়ে দিল, আচ্ছা বান্ধবী, তুই কোচিংয়ে ভর্তি হবি না? লহমায় উক্তির হাসিমুখ হতে পালালো হাসি। অন্ধকার ছাপিয়ে গেল বদন জোরে। কোচিংয়ে ভর্তি, সে যে ব্যয়বহুল, রীতিমতো অসম্ভব, ধরাছোঁয়ার বাইরে ইচ্ছেটা। এমন ইচ্ছে কি আবার বামন হয়ে চাঁদ ধরার মতো দুষ্কর হয়ে উঠবে না? কি রে, চুপ করে গেলি কেন দোস্ত? ভাইয়া ভর্তি করবেন না? উক্তি কি বলবে ভেবে যাচ্ছিল। শিমু বলল, ভাবির কাছে যা শুনলাম, মুইজ ভাইয়া নাকি বেশ ভালো, উন্নত মন মানসিকতা নিয়ে চলেন।
আমার যা মনে হয় ওনাকে বললে উনি নিশ্চয়ই ভর্তি করিয়ে দেবেন। কি দেবেন না? উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল। হয়তো দেবেন, কিন্তু আমি ভর্তি হতে চাইছি না রে। হাতে সময় কম, এর মধ্যে ছোটাছুটি করে সময় নষ্ট না করে ঘরে বসেই যা পারি পড়বো। কিন্তু এতে একটু কষ্ট হয়ে যায় না? জানিস তো এটা ভার্সিটির অ্যাডমিশন দোস্ত। ইনশাল্লাহ হয়ে যাবে, তাকদিরে যা আছে তাই হবে রে, চিন্তা করে লাভ নেই। শিমু মুস্কি হেসে বলল। হয়ে যাবে ইনশাল্লাহ, আমার ব্রিলিয়ান্ট দোস্ত না, তুই জাস্ট ফাটিয়ে দিবি, সে বিশ্বাস আছে আমার। দোয়া করিস। উক্তির কোমল মুখভঙ্গি। শিমু হাসি মুখে দুয়ারত ভঙ্গিমায় বলল। নিশ্চয় আফা, সদা খুশি থাকুন আর শত আন্ডার জননী হন, আমিন। উক্তি চোখ পাকিয়ে তাকালো। এমন তার দোয়ায় হাহা করে সশব্দে হেসে উঠল শিমু। ঠিক সে মুহূর্তে উক্তির মোবাইলে ভিন্ন নম্বর হতে কল এলো। সহসা হুঁশ ফিরল মেয়েটির। এতক্ষণ ধরে সে কথা বলছে, এটা যে স্বামীর মোবাইল, ওনার হয়তো দরকার পড়তে পারে। কি ভাবছেন উনি? হ্যাঁ আচ্ছা দোস্ত, পরে কথা হবে ইনশাল্লাহ। ফোন আসছে ওনার, রাখছি তাহলে, আল্লাহ হাফিজ। হাতের ইশারায় তড়িঘড়ি করে বলল উক্তি। শিমু মন দিয়ে সাইন ল্যাঙ্গুয়েজের ভাষা লক্ষ্য করলো, পড়ল, বুঝে বলল। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ। উক্তি চট করে ভিডিও কল কেটে দিল। দ্রুত পায়ে নামলো বিছানা হতে। ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ঘরে উপস্থিত হলো মইজ। হাত বাড়িয়ে শুধালো। কেডা কল দিতেছে দিহি? উক্তি মোবাইল বাড়িয়ে দিল। মইজ হাতে নিয়ে কলার আইডি দেখে বলল। বান্ধবীর লগে ঠিকমতো কথা হইছে? উক্তি ইতিবাচক সাড়া দিল। মইজ মাথা নাড়িয়ে কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা বলতে বলতে ঘর হতে বেরিয়ে গেল মানুষটি। তার গমন পথে ভালো লাগা চোখে তাকিয়ে মিসেস উক্তি। অন্ধকার রাত, আকাশের বুকে জলজলে শশাঙ্কের উপস্থিতি। গভীর নিদ্রায় শায়িত মইজ। রাতের শেষ প্রহর তখন। শয্যা সঙ্গিনী পাশে অনুপস্থিত। ঘুমে মগ্ন মানুষটি জানেও না এক রাতে তার অগোচরে কি হচ্ছে, কোথায় কোন অবস্থায় কি করে বেড়াচ্ছে তার স্ত্রী। সে কি অকল্পনীয়, অভাবনীয় কিছু করে চলেছে? সেই সত্যি কি জনাব হাসানের জানা উচিত নয়? এই ভিন্ন রূপটি, অবাক দৃশ্যটি আর কত রইবে অজানা। শুভ্ররঙা হিজাবে আবৃত সতর। গভীর রাতে রবের দরবারে হাজির সে রমণী। জায়নামাজে নিয়েছে ঠাই। সিজদায় লুটিয়ে মহান আল্লাহর এক অদ্বিতীয় সত্তার আনুগত্য স্বীকার করে পড়ছে তাহাজ্জুদের নামাজ। রাতের শেষ প্রহরে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন তাহাজ্জুদ আদায়কারীরা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে। উত্তম রূপে অজু করে পবিত্র দেহে হাজিরা দেয় শ্রেষ্ঠ মালিকের নৈকট্যে। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সাজদা আয়াত 16। শুধু নামাজ আদায় নয়, রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে কান্নাকাটি করা ও ক্ষমা প্রার্থনা করা খাঁটি ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। ইমানদারদের গুণাবলী সম্পর্কে কোরআনে বলা হয়েছে, যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থী। সূরা আলে ইমরান আয়াত 17। তাহাজ্জুদ নামাজ 5 ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ এক নামাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। মুসলিম হাদিস নম্বর 1163। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিজের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম, তাবেঈ সহ সব যুগের ওলি ও বিদ্বানরা তাহাজ্জুদ নামাজে রাত কাটিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইসলামের প্রাথমিক যুগে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ আদায়ের নির্দেশ দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি কিছু সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না, বরং রাতের কিছু অংশ ছাড়া সারা রাত জেগে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ ছিল। তাহাজ্জুদের নামাজে মগ্ন উক্তি। বিবাহিত পরবর্তী এই 1 মাস প্রায়শ তার রাতের শেষ তৃতীয়াংশ কেটেছে তাহাজ্জুদের নামাজ আদায় করে। স্বামী মানুষটি এ সময় গভীর ঘুমে থাকে আচ্ছন্ন। সে কি আদতে এই ঘুমে মগ্ন? স্ত্রীর এই চক্ষু জোড়ানো রূপের সাক্ষী হয়নি, নাকি সাক্ষী হয়েও অদেখা করে রয়েছে? মনে মনে অদ্ভুত প্রশান্তির পরশ বয়ে যাচ্ছে কি? রৌদ্রতপ্ত সে দুপুর। উন্মুক্ত ঘরের সকল জানালা,
আয়াসী ভঙ্গিতে আলো প্রবেশ করছে ঘরে, আলোকিত করছে গৃহ অভ্যন্তর। মাথায় শাড়ির আঁচল টেনে ঘর ঝাড়ু দিচ্ছে উক্তি। শান্ত নীরব সে পরিবেশে আকস্মিক ঘরের মূল দরজায় কড়া নাড়ার প্রবল শব্দ। একের পর এক করাঘাত হচ্ছে দরজায়। উক্তি সচকিত হয়ে উঠল। নিজ ঘর হতে অসন্তোষের রোশানল সহকারে বেরিয়ে এলো জান্নাত। মরণ, কেডা মরছে? এমনি দরজা বাড়াইতেছে কে? দুমদাম পা ফেলে এগিয়ে গেল জান্নাত, উন্মুক্ত করলো দরজা। সহসা হতবাক ছাপ উপস্থিত হলো তার চোখে মুখে। বড় হয়ে গেল দুই চোখ। উক্তি ঈষৎ ভীতু নজরে তাকিয়ে, এ লোকগুলো এরা কেন এসেছে? সেবার এরা আসার পর যা হয়েছিল আজও ভোলের উক্তি, স্পষ্ট রূপে পায়ে টু পায়ে স্মরণে। আমনেরা? দুর্বল ভীত কণ্ঠ জান্নাতের। আমরা। তোমার হারামজা জামাই কই? শুধু উঠল এক মাঝবয়সী আগন্তুক। পরনে তার লুঙ্গি, কালচে শার্ট, চোখের সাদা অংশে হলদে ভাব, চুলগুলো কেমন এলোমেলো, দেখতেই কেমন ভয় হয়, গা গুলি ওঠে। উক্তি ঝাড়ু হাতে সরে গেল, দাঁড়ালো কিছুটা দেয়ালের আড়ালে। স্বামী সম্পর্কে এমন নিম্ন সম্বোধন শুনে চেতে উঠল জান্নাত। উঁচু কণ্ঠে বলল, হ্যাঁ কই, মুই কেমনে জানমু? দিনরাত তো আপনি লগেই থাই, খাই, ঘুমাই। শেষের শব্দটা নিচু স্বরে বলল, হন মাইয়া, ফাও কথা কইবা না। হাসা করে ক মারুইফা কই? মুই জানি না। জবাবে বলল জান্নাত ঠিক সে মুহূর্তে। কেডা আইছে? বড় বউ? প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে সেতে উপস্থিত হলেন মোমেনা বেগম। ওনাকে দেখে এক অল্পবয়সী আগন্তুক বলে উঠল, এই যে কাকি, এদিকাও। তোমার পোলা এসব কি শুরু করছে? হ্যাঁ, আমাকেও কি মানুষ বললে মনে হয় না? তোমার মতো ভালো মানুষের পোলা এমন অজাতের ঘরে কুজাত হইল কেমনি? উক্তি সরল চোখে তাকিয়ে, লোকটি কি শাশুড়ি মায়ের প্রশংসা করলো নাকি মুখের উপর ঘুরিয়ে পেঁচিয়ে ঝামা ঘষে দিল? মোমেনা বেগম ভুরু কুচকে বললেন, তুই মোর ভালা কইলি না মন্দ, আগে হেইয়া ক, হেরপর কইতাছি বাকি। ছেলেটা ইয়া লম্বা হাসি দিয়ে বলল, কি যে কও না কাকি, তোমার মন্দ কোন মুখে? আমার কি অত বড় স্পর্ধা আছে? ক, তোমার ভালাই তো কইলাম। থাক থাক, আর চাপা মারণ লাগতো না। হাতের তালু দেখিয়ে থামতে ইশারা করলেন মোমেনা বেগম। আচ্ছা। সবুজ বালকের ন্যায় মাথা নাড়ল আগন্তুক বালকটি। পাশ থেকে আরেকজন তপ্ত কণ্ঠে বলে উঠল, থামবি সারা, এত পীড়িতের আলাপ কি এর? ছেলেটা তড়িৎ মুখ লটকে ফেলল। সেই লোকটা এবার মোমেনা বেগমকে বলল, এই যে ভাবি, পোলা কই আমনের? জানি না। তো জানেনটা কি? দুদিন পর পর পোলা টাহা মারবো, এরপর গা ঢাকা দিব। এটা কি সার্কাসের খেলা পাইছে? লোকটার কণ্ঠে ঝরে পড়ছে উত্তাপ। মোমেনা বেগম পাল্টে উত্তপ্ত কণ্ঠে বললেন, মুই কেমনে কমু? পোলাই কি হরে না হরে? ছোট ছিল, সোহে সোহে রাখছি। এখন বিয়া কইরা স্যারার বাপ হইছে। মুই আর কিছু জানি না, যা জাননের বউ জানে। জান্নাত হকচকিত কণ্ঠে বলল, ইয়া কি কইতাছেন মা? এর মধ্যে মুই কোন থেকে আইলাম? আকাম কুকাম করে আমনের পোলা আর দুষি মুই? তুমি ছাড়া আর কেডা হইব? কেমন বউ হইছো তুমি? জামাইরে বুঝাই হুনাই সঠিক পথে রাখতে জানো না? জান্নাত বিদ্যুৎপাতক হেসে করতালি দিতে লাগলো, থমকানো স্বরে বলতে লাগলো, বাহ মা বাহ, পোলা জন্ম দিলেন আমনে, পাইলা পয়সা বড় করলেন আমনে, পড়ালেখা করাইলেন, বিয়া দিলেন, হেই পোলা যে বিপদে গেল, আপনি দোষ হইল বউয়ের? বউ কিটা করছে? জুয়া খেলন শিখাইছেন না, খেলতে পাঠাইছেন। মোমেনা বেগম এবার নিশ্চুপ দাঁড়িয়ে উক্তি আড়ালে সবটাই শুনল। সে বুঝে উঠতে পারলো না আমাদের সমাজে বসবাসরত মানুষগুলোর চিন্তাধারা এমন কেন। আসলেই তো, সন্তানকে জন্ম দেয় এক মা, পৃথিবীর আলো দেখায়, এতগুলো মাস গর্ভে ধারণ করে, অসংখ্য ত্যাগ স্বীকার করে সন্তানকে লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়, বড় করে তোলে। সেই সন্তান যদি বিপথে ধাবিত হয় তবে মাকে কেন দোষারোপ করা হয়? কখনো আবার দোষারোপ করা হয় স্ত্রীকে। কিন্তু কেন? পরিবারে আপন মানুষগুলো কি কখনো নিজের লোকের ক্ষতি চায়, স্বেচ্ছায় বিপদে চালিত করে? না, করে না। পারিপার্শ্বিক অবস্থা কখনো বা শিক্ষার নেতিবাচক দিক, কখনো আবার সঙ্গদোষে লোহা ভাসে। এক্ষেত্রে মা স্ত্রী এক ও অদ্বিতীয় মূল দায়ী নয়, দোষী নয়। সব মা বাবাই সন্তানের কল্যাণ কামনা করে, ভালো চায়। হাতে গোনা কিছু তার ব্যতিক্রম, ধরার বাইরে। উক্তি আফসোসের দৃষ্টি ফেলে তাকালো শাশুড়ি মায়ের পানে। উনি বিবর্ণ বদনে দাঁড়িয়ে। দরজা। ওই ওই, তোম কই পেশাল থো তো, হাসা করে ক মারুফ কই? থমথমে কণ্ঠে বললেন মোমেনা বেগম। জানি না। লোকটি ক্ষিপ্র গলায় বললেন, বালটা জানো তুমি? গেলাম আইস,
তোমার ওই পোলার দর্শন পাইলে না ঠ্যাং ভাঙ্গা হাতে ধরায় দিমু। এই আইস কইয়া রাখলাম। অতঃপর সঙ্গী সাথীদের উদ্দেশ্যে বললেন, এই চল তোরা, চল চল। ধরনীর বুকে তমসা ঘনিয়েছে, তখন ঘনিয়েছে ঘরের অভ্যন্তরেও। থমথমে মুখে উপস্থিত সকলে। মুইয়েজের বড় আপা ময়না, সেও আজ উপস্থিত। সেই যে অনাকাঙ্ক্ষিতভাবে আগমন হলো তার। পরের দিন বিকেল নাগাদই ছোট ভাইয়ের আদেশ অমান্য করে নিজ বাড়ি ফিরে গিয়েছিল। আজ এলো আবার বড় ভাইয়ের জন্য। বয়সে সে মারুফ হতে 3 বছরের ছোট। 32 বছর বয়সী নারী ব্যক্তি জীবনে 2 কন্যার জননী, পেশায় গার্মেন্টস কর্মী। ময়না বিরূপ চোখে তাকিয়ে বড় ভাইয়ের দিকে। সকলের মধ্যমণি হয়ে কাঠের চেয়ারে বসে মারুফ। গোড়াচ্ছন্ন মুখশ্রী, এলোমেলো চুল, বেশভূষা, চোখের সাদা অংশ হলদে ঘোলাটে। পাশেই দাঁড়িয়ে স্ত্রী জান্নাত, লজ্জায় রক্তিম মুখ। এসে লজ্জা নয় কিন্তু অপমানজনক লজ্জা। উক্তি ভয়ালো দৃষ্টি মেলে তাকালো স্বামীর পানে। আজ দিনভর যা হলো, স্বামী মানুষটির অভিব্যক্তি বোঝা দুষ্কর। কেমন দুর্বোধ্য, জটিলতায় ভরপুর অবয়বে মাঝের ঘরটির একাংশে দাঁড়িয়ে, পিঠে বাঁধা দুহাত, ডান হাত আঁকড়ে ধরে বা হাতের কবজি। ময়না বড় ভাইয়ের উদ্দেশ্যে নাখুশ কণ্ঠে বলল, ভাইয়া তুমি কি কোনোদিন বড় হইতা না? আর কত জ্বালাইবা আমাগো? দিন নাই রাত নাই, 2 দিন পর পর শুরু হইয়া যায় নাটক। এইয়া কি? হ্যাঁ, জান্নাত অন্যায় নাক মুখ গুছে ফেচ ফেচ কেঁদে বলল উঠল, আপা, দয়া কইরা আমনের ভাইরে এক গোয়া বুঝান। মোর আর সহ্য হইতাছে না। আর কত সহ্য করুম কন্ত? ময়না বলে উঠল, আহ ভাবি, তুমি আবার কানতে লাগছো কে? থামো, মোরা হগলে আসি তো। মা মোমেনা বেগম বিতৃষ্ণা ভরা কণ্ঠে বললেন, ও যা শুরু করছে না, এবার সহ্যের বাইরে গেছে গা। মুই ভাবতে পারতেছি না, এক জুয়াখোর মদখোর মোর পেটে আসিল। এইয়া জন্ম দিছিলাম মুই একদিন দেহার লাইগা। মারুফ নির্বাক বসে, দৃষ্টি অবনত, মেঝেতে স্থির। জান্নাত অশ্রুসজল চোখে তাকিয়ে বলে গেল একদমে, কতদিন কইলাম ইয়া বন্ধ করতে। ভালা না এগুলা, মদ জুয়া ভালা মানুষেরা করে না, জীবন নষ্ট হইয়া যায়। কিন্তু না, শুনেন না মোর কথা। শুনবো কে? মুই কেটা? মোর কথার কোনো দাম আছে? ঝরঝরে কাচ্ছে জান্নাত। উক্তি দুঃখী নজরে তাকিয়ে মুইজ ধীর স্থির ঘুরে দাঁড়ালো সকলের উদ্দেশ্যে। গম্ভীর শানিত স্বরে বলল, মা, তোমার পোলারে সুধরায় যাইতে কও, নইলে কও মুইজ নামে ওর কোন ভাই আছে হইয়া ভুল্লা যাইতে। হ্যাঁ, যদি ভাবে রোজ রোজ এমন আকাম কুকাম করব আর মাইনসে টেহার লাগা ঘরে আইব, হাঙ্গামা করব, মগমান সম্মান ধুলিসাৎ করব, তাই ভুল ভাবতাছে। মুই হইয়া আর একটু অসহ্য করুম না। হইয়া বন্ধ করতে কও, নইলে হ্যার একদিন কি মোর একদিন বাড়িতে তুলকালাম উঠব, কিন্তু সাবধান। তর্জনী তাক করে শাসিয়ে গেল মইজ হাসান। তার মুখ নিঃসৃত প্রতিটি বারুদের স্ফুলিঙ্গে কেঁপে উঠল মাছের ঘরটি। ভয়াত দৃষ্টিতে তাকিয়ে পরিবারের মানুষগুলো থরথরিয়ে কাঁপছে হৃদগহ্বর। মারুফের মনে হচ্ছিল সে অতল ভূমধ্যসাগরে ভেসে যাচ্ছে। একটুখানি খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে বাঁচার জন্য। হাতের 5টি আঙ্গুল কেঁপে কেঁপে সমুদ্রের বুকে দাবড়ে যাচ্ছে। মাথা উঁচিয়ে রাখা গভীর পানির উপরিভাগে, নাক চোখ শুধু বাহিরে, বাকি সব পানির অতলতায় ডুবে। হাসফাস অবস্থা, ভয়াবহ ভবিষ্যৎ কল্পনায় উপস্থাপিত হতেই কেমন এক নিদারুণ যন্ত্রণায় ছটফট করে উঠল মারুফ। ধীরে ধীরে চোখ তুলে তাকালো। মুইজ প্রস্থান করছে সেটা হতে, পিছু পিছু উক্তি। পরিবারের সদস্যরাও একাকী ফেলে তাকে চলে যাচ্ছে। স্ত্রী সন্তানও সাথ দিল না, চলে গেল। বিমর্ষ চোখের তারাই সকলের প্রস্থান ধরা দিল। মাঝের এই ঘরটিতে কাঠের চেয়ারে একাকী বসে মারুফ হাসান। পিনপতন নীরবতা বিদ্ধ হচ্ছে শিরায় উপশিরায়। রাতের আধারিয়া চাদরে ঢেকে শহরতলি। শীতাংশুর মোহনীয় রূপের ছটা উপস্থিত অন্তরিক্ষে। বিছানায় কিনারে বসে মইজ, মানসিক বেদনায় উৎপীড়িত অন্তর। উরুর উপর স্থাপিত 2 কোণই, হাতের 10টি আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে, সে মুষ্টিবদ্ধ দৃঢ়তার উপর রাখা থুতনি। চোখে বোধশক্তির বাইরে অবস্থিত এক ভাষা। ঘর জুড়ে নীরবতার ভয়াল থাবা। উক্তি ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে স্বামী মানুষটির এমন সন্তপ্ত অবস্থা অবলোকন করে পুড়ছে তার অন্তঃস্থল। চোখে মুখে বিমর্ষতা। ধীর পায়ে এগিয়ে এলো উক্তি, নিঃশব্দে দাঁড়ালো স্বামীর পাশে। দ্বিধাপূর্ণ দাঁড়িয়ে সে বুঝে উঠতে পারছে না মন যা বলছে তা করা ঠিক হবে কিনা, এ পরিস্থিতিতে আদৌ পুরোপুরি মানানসই কিনা। মনের সঙ্গে এক নীরব লড়াই চলমান। মিনিট 2 অতিবাহিত হলো নিঃশব্দ লড়াইয়ে। মরিস তখনও অজ্ঞাত সঙ্গিনীর উপস্থিতির সম্পর্কে। তার মন যে ডুবে অতল উদ্বেজনে। সহসা ধ্যান ভঙ্গ হলো মানুষটির। চমকিত নেত্রে তাকালো বামে, স্ত্রীর অবয়বে। হাসান সাহেবের চোখে মুখে তখন অবাকাতর রেশ বিরাজমান। কেননা উক্তি দাঁড়িয়েই পাশেই, এক মনে তাকিয়ে ওর পানে। মরিচ আস্তে করে দৃষ্টি হটিয়ে নিল, মিহিস্বরে বলল, তুই এখানে কি করতেছস? ওরা একটু একলা থাকতে দে।
মই চুপটি করে পূর্বের ন্যায় বসে, লহমায় শিশির অনুভূতি ছেয়ে গেল শিরায় উপসরায়। কপাল ছিল পেলব নরম 5টে আঙ্গুল, শুধু ছুলোই না, আলতো করে বুলিয়ে গেল কপালের এ প্রান্ত হতে ও প্রান্ত। কপালের মধ্যরেখায় যখন আঙ্গুলগুলো আদর মেখে দুশ্চিন্তার চাপ লাঘব করছিল না, তখন অন্তরে বর্ণাতীত প্রশান্তি অনুভূত হচ্ছিল। আরামের শান্তিতে বুঝে আসছিল চক্ষুজোড়া। মুখ বলতে চাইছিল থাক, এসবের দরকার নেই, তবে অন্তর আবতার করে বলছিল এ যত্নের বেশ বহাল থাকুক আমৃত্যু অনন্তকাল। অন্তরের নীরব আবদার বুঝি মুখ উক্তির শ্রবণ পথে পৌঁছালো। তাই তো উক্তি এলো, আরো নিকটে এলো, বসলো ঠিক পাশেই, দেহ ঘেঁষে। ওই যে অবুজ নেত্রে তাকিয়ে, বোধগম্য হচ্ছে না ঠিক কি করতে চাইছে তার নৈশব্দ উক্তি। আস্তে ধীরে উক্তি স্বামীর মাথাটি 2 হাতের তোলায় নিল, যতন করে আদর মেখে স্বামীর মাথা শুয়ে দিল নিচের কোলে। নরম কোমল কোলে ঠাঁই পেয়ে মরিচের সমস্ত মনোযন্ত্রণা যেন পলায়ন করলো। সীমাহীন শান্তি, ভালো লাগা, সুখ আবিষ্ট করে ফেলছিল তাকে। বুঝে গিয়েছে দুচোখ। উক্তি বাহাতে একান্ত পুরুষের মাথার চুল টেনে টেনে দিতে লাগলো, ডান হাত কপালে ব্যস্ত, আঙ্গুল চালনার মাধ্যমে স্বস্তি প্রদান করতে। আরামে পুরুষটির মন পুলকিত, আনন্দিত, সুখময় অনুভূতির ছোঁয়া বিরাজমান পুরো ঘরমায়। মুইজ আস্তে করে ঘুরে শুলো, মুখ গুজে দিল স্ত্রী পেটে। মোলায়েম সে কমলাঙ্গে খুঁজে পেল অপরিমেয় সুখের অস্তিত্ব। উক্তি মগ্ন স্বামী সেবায়, তার সর্বোচ্চ সুখ, আরাম, স্বস্তি নিশ্চিত করতে। ঘরমায় ছড়িয়ে চন্দ্রের মৃদু আলোর রোশনাই। জানালায় দাঁড়িয়ে সে পুরুষটি, দহন করা বেদনা লুকিয়ে অন্তপুরে। নির্বাক নিশ্চুপ সে, অনর্থক তাকিয়ে বাইরে। কিছু কি খুঁজে বেড়াচ্ছে? কি খুঁজছে? শৈশব, কৈশোরের সেই স্বর্ণালী মুহূর্ত, নাকি সেই গৌরবান্বিত নিজেকে? আজ তো সে ভঙ্গুর, পাপের দুনিয়ায় ঝুলন্ত এক পাপী আত্মা। সংসারে বোঝা, স্ত্রী সন্তানের গর্ব নাই, বরং আফসোসের সীমানা। এই এক জীবনে কি করলো সে? শুধুই অপচয়, অন্যের অন্তরে কষ্টের আঘাত, টাকা মেরে দিয়া। আর কি করেছে সে? এই মারুফের গোটা জীবনটাই তো বৃথা, অর্থহীন। আফসোস লাগে যখন পুরনো ভুলগুলো মনে পড়ে সে গান, ব্যথা হয় গায়ে জোরে। আফসোস লাগে যখন সে অতীতগুলো খামছে ধরে প্রিয় স্মৃতি নিথর ধরে। মারুফ নিথর চাহনিতে তাকিয়ে, দেহে অবশিষ্ট শুধু প্রাণ বায়ুটাই। আকামকরণের সময় হুঁশ থাহে না, অহন রায়ের দুপুরে ঢং মারাইতাছ। বিছানায় শুয়ে জান্নাত, নির্ঘুম চোখ, স্বামীর উদ্দেশ্যে কটূক্তিমূলক কথাটি বলে উঠল। মারুফ নীরব। পাশে সাহিত্য পুত্র জীবনের মাথায় আলতো করে হাত বুলিয়ে জান্নাত বলে গেল এক মনে, বাপ হইছ, তই বাপ হওনের কোনো যোগ্যতা তোমার নাই। সন্তানরে 2টা ভালো মন্দ খাওয়াইবা পড়াইবা হেই মুরত নাই। ব্যাবাক তো জুয়া খেয়েলা বিকাই দিছ। চাকরি বাকরি নাই, ভিকারি লাহান, ছোট ভাইয়ের ধারে হাত পাতো। হ্যাঁ তাহাই মুগো সংসার চলে। ধিক্কার জানিয়ে জান্নাত বলতে লাগলো, সি, লজ্জা করে না তোমার? বড় ভাই হইয়া ছোট ভাইয়ের তাহাই চলো, কেমন পড়িস তুমি? তোমার তো হাতে চুরি পিন্ধা ঘরে বইয়া থাকা উচিত। ক্ষণিকের নীরবতা, ঘরমায় ছড়িয়ে পড়ল সে আফসোসের নারী কণ্ঠ। তোমারে বিয়া কইরা মোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি। অহন ব্যাপাক শেষ, কিচ্ছু আর বাকি নাই, শেষ সব। মারুফ জানালায় দাঁড়িয়ে একদার কর্মঠ হাতটা শক্ত করে গেড়ে বসলো গ্রিলে। ভেতরকার যন্ত্রণা চিত্রপট লুকায়িত, সুপ্ত কারো নজরের বাইরে। শুক্রবার আজ, পবিত্র একদিন। ঘড়ির কাটার সময় তখন 12টা বেজে 20 মিনিট। জুমার আজান ইতিমধ্যে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ঘোষিত হয়েছে। হাসান সাহেব সদ্য গোসল সেরে বের হলেন। গলায় ঝুলছে অর্ধভেজা গামছা, সে গামছায় স্বল্প আবৃত ভেজা বুক, পিঠ। সরু গলি অতিক্রম করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল সে। প্রতিমধ্যে নজর কাড়ল স্ত্রীর কর্মরত অবয়ব। উক্তি নরম মোলায়েম এক কাপড় দিয়ে মাঝির ঘরের আসবাবপত্র পরিষ্কার করছিল। মাথায় কোনো মতে আবৃত শাড়ির আঁচল, স্নিগ্ধময়ীর এ স্নিগ্ধতা মুগ্ধ করল পুরুষটিকে। তবে এখন হাতে সময় কম, তাড়া রয়েছে, তাই তো স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বলল, ঘরে আয় জলদি। ছোট্ট 3টে শব্দ, ব্যাস এতটুকুই। আর দাঁড়ালো না মইজ। ত্রস্ত পায়ে এগিয়ে গেল নিজ ঘরের পানে। এদিকে হতবাক অভিব্যক্তি সহকারে দাঁড়িয়ে মিসেস মইজ হাসান। কি হইল? অ্যাম্বুলেন্স আইয়া আসোসকে, ফটাফট কর, হাতে অত সময় নাই। উক্তি আলতো করে পলক ঝাপটালো। একবার তাকালো হাতে থাকা গামছার দিকে, আরেকবার তাকালো স্বামীর অর্ধভেজা অবয়বে। শুকনো ঢোক গিলে নিল মেয়েটি। মানুষটির এই সদ্য স্নান রূপ, শ্যামগরণে ফোটা ফোটা জলের অস্তিত্ব, নেশা জাগানো প্রখাত চাহনি ওর ভেতরে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি করছিল। কেঁপে কেঁপে উঠছিল হাতের আঙ্গুলগুলো। গামছা যেন হাত ফসকে বেড়াতে উদ্গ্রীব। কোন রূপ গলা ভিজিয়ে উক্তি এলো, আরো সন্নিকটে এলো। মরিচ হাসান সুপ্ত প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে
ঠোঁটের কোলে অতি ক্ষুদ্র খুশির ঝিলিক। উক্তি অবনত মস্তকে হাত বাড়িয়ে দিল, হাতের ওপর গামছার আবরণ। তবুও যখন স্বামীর স্বল্প ভেজা বুকে হাতে ছোঁয়া লাগলো, বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হলো ধমনীর কিনারে কিনারে। ক্ষণিকের জন্য বুঝিয়ে এলো চোখ, হালকা নিঃশ্বাস ফেলে চোখ খুলে তাকালো মেয়েটি। কম্পিত অস্থির বক্ষস্থল আস্তে ধীরে মুছে দিচ্ছে নিজ মানুষটির বুকে, গলায়, বাহুদয়ে, পেটে, পিঠে ও ঘাড়ে অবস্থিত দুষ্টু সৌভাগ্যবান জলকণাকে। সৌভাগ্যবান কেন? কি অবলীলায় তার মানুষটির দেহে লেপ্টে ওরা, সে যে তা করতে অপারগ। একাকী সল্লজ্জ হেসে উঠল উক্তি। সহসা সে হাসি মুখ বিস্ফোরক অভিব্যক্তিতে রূপান্তরিত হলো। কেননা শাড়ির অতলে কোমরে দৃশ্যমান ত্বকে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে একটি হাত। পুরুষালী মৃদুমন্দ ভেজা ঠান্ডা সে হাত। কোমরের সীমান্ত ছাড়িয়ে সাহসী হাতটি ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে নাভিকুণ্ড বরাবর। লাজে আড়ষ্ট কন্যা সরে যেতে উদ্যত হলো, মৃদু গঙ্গিয়ে নিজেকে ছাড়াতে ব্যর্থ হলো, বরং আরো বাধা পড়ল সেই অভেদ্য বেষ্টনীতে। মানুষটির দুহাত গাঢ় রূপে চেপে বসেছে স্ত্রীর কোমরে, টেনে নিয়েছে অতি সন্নিকটে, একদম হৃদয়ের কাছে। দুজোড়া নয়ন স্থির একে অপরেতে, নিষ্পলক তাকিয়ে তারা। রমণীর চক্ষু পাতা বন্ধ হলো খানিক বাদে। দু চোখের বদ্ধ পাতায় একে একে অধর ছুঁয়ে দিল মইজ। গালে ছুলো নাকের নরম ডগায়। ঠোঁট জোড়া তখন অতি সন্নিকটে। তপ্ত শ্বাস প্রশ্বাস দুজনের অন্তরে তীব্র আকাঙ্ক্ষার অগ্নি সংযোগ করছিল। প্রিয়তমার ঠোঁটের কমলতায় হালকা নিঃশ্বাস ছাড়ল মানুষটি। কম্পিত স্ত্রীর হৃদয় আরো অস্থির, কম্পমান করে তুলতে মহাচ্ছন্ন স্বরে থেমে থেমে বলল, নামাজে যামু, অহংকার মতো এইয়াই রইল, বাকিটা নয়। উক্তির শ্বাস প্রশ্বাস অনিয়ন্ত্রিত, অস্থির। ঠোঁটের কোণে ছোট্ট আদর ছুঁয়ে বলল মানুষটি ফিসফিসিয়ে। মধ্যরাইতে শুভ্র রঙের দেয়ালে গঠিত সে মসজিদ। স্থানীয় এই মসজিদটি অন্য সকল মসজিদের ন্যায় সাধারণ দেখতে। লোক লোকারণ্যে আজ ভিড় জমেছে এ মসজিদে, কেননা আজ শুক্রবার, জুমার দিন। জুমার নামাজ আদায় করতে উপস্থিত হয়েছে এই মানুষগুলো। জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল কোরআনে জুমা জমায়েত নামে একটি স্বতন্ত্র সূরা আছে, সেটি 62 নম্বর সূরা। তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে, এই তোমাদের জন্য ভালো যদি তোমরা বোঝো। সূরা জুমা আয়াত 9। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয় সে যেন একটি উট কুরবানি করলো। দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করলো। তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো এবং সে যেন একটি ছাগল কুরবানি করলো। অতঃপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সদকা করলো। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন একটি ডিম সদকা করলো। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মেম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। বুখারী 881। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম। ওই দিন হযরত আদমকে আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। এছাড়া ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় রয়েছে। কোন মুসলিম যদি সেই সময়টা পায় এবং তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারী হাদিস নম্বর 6400। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ হাদিস নম্বর 1047। জুমার দিন বহু ফজিলত সম্পন্ন একদিন। এদিনে রয়েছে বহু ফজিলত, অসংখ্য সওয়াব অর্জন করার সুবর্ণ মুহূর্ত। জুমার সালাত আদায় করে মসজিদ প্রাঙ্গণ হতে বেরিয়ে আসছে মুসল্লিরা। বেরিয়ে আসছে শুভ্র পাঞ্জাবি, পাজামা ও মাথায় টুপি পরিহিত সে শ্যাম পুরুষ জনাব মুইজ হাসান, সাথে বন্ধু চয়ন, বড় ভাই মারুফ। মারুফ সারা বছর নিয়মিত নামাজ আদায় না করলেও শুক্রবার এবং ঈদের নামাজ কখনো বাদ দেয় না, ঠিক আদায় করে। এই গুণটি অন্তত রয়েছে। ভাই এবং বন্ধুর মধ্যে বরাবর মুইজ দাঁড়িয়ে। পাঞ্জাবি পড়ুয়া 3 মানব হেঁটে চলেছে এবং নিজেদের মধ্যে কথা বলছে মুইজ এবং চয়ন। নিশ্চুপ মারুফ। জুমার নামাজ শেষে আপন নিড়ে ফিরল ঘরের 2 ছেলে। মাথার টুপি খুলে হাতে নিল মুইজ। মাঝের ঘরটিতে প্রবেশ করে লক্ষ্য করলো খাবারের আয়োজন চলছে। উক্তি এবং জান্নাত সকলের জন্য খাবার পরিবেশন করছে। স্ত্রীকে দেখে মুস্কি হাসল মুইজ। সকলের অলক্ষ্যে রইল সে হাসি। মমেনা বেগম 2 ছেলেকে দেখে হেসে উঠলেন। আইসস তোরা, আয় আয়, খাইতে আয়। মমেনা বেগম মাদুরে বসলেন। মুইজ বসলো ওনার ডান পাশে, মারুফ বাম পাশে।
সেই ছেলেবেলার মতো। মরিচ প্লেটে হাত ধুতে ধুতে শুধালো, কি রানছো আইস? আলু দিয়া রুই মাছ, করলা ভাজি আর ডাউল। মোমেনা বেগম হাসি মুখে জবাব দিলেন। মরিচ বলল, রুই রানলা কে? ফ্রিজে না কাসকি মাছ আসিল, হেইয়া রান্তা।